এ রিক্সা যাবেন? জামু। আব্বা তুমি? কি রে বাজান, তুই দেখি আর আমার বাড়িতে আইলি, আমার তো কিছু জানাইলি না। আব্বা অনেক কথা আছে, বাড়িতে চল, বাড়িতে গিয়ে সব বলবো। ঠিক আছে নে বাজান, উঠ। হাত পাচ্ছ কেন? এই হাতে পাড়া দিয়া গাড়িতে কত উঠছ। আব্বা আমি কি এখনো ছোট আছি? পড়াশোনা শেষ করছি, আমি এখন বড় হয়েছি। মা বাবার কাছে সন্তান কখনো বড় হয় না। মানিকের মা, দেখো কেডা আছে, আওয়াজ আন। বাজান রে, কেমন আছিস তুই? ভালো আছি। তোর মুখটা এত শুকনা দেখা যাচ্ছে কে বাজান? ঠিক মতো খাওয়া দাওয়া করস না, এত কিসের চিন্তা তোর? আরে বাজান, এত কিসের চিন্তা করস তুই? লেখাপড়া করছস, ভালো একটা চাকরি বাকরি করবি আর সুখী জীবন যাপন করবি। ওই জায়গায় তো চিন্তা আব্বা, কষ্ট করে লেখাপড়া শেষ করছি, এখন একটা ভালো চাকরি করুন। কিন্তু ভালো চাকরি করতে গেলে টাকার দরকার, সব জায়গায় টাকা লাগে। তুই চিন্তা করিস না, একটা সোনার বালা আছে, এই বালাটা বিক্রি করে তুই চাকরি নিতে পারবি। এইগুলো বিক্রি কইরা কয় টাকা পাওয়া যায়? তুলো দেখি ভালো চাকরি হবে, সে বরং তোমারটা তুমি করো। টাকা চিন্তা তোর করা লাগবে না, টাকার একটা ব্যবস্থা হইবই। তুই আগে একটা ভালো চাকরির ব্যবস্থা কর। আব্বা এই জন্য তো এই বাড়িতে আসলাম, তোমাদের সাথে আলোচনা করার জন্য। একটা ভালো চাকরির ব্যবস্থা হয়েছে, কিন্তু 5 লক্ষ টাকা লাগবে। এই টাকা কোথায় পাবো? আমাদের মতো গরিব রে এই টাকা কে দিবে? বাজান রে, চিন্তা করিস না, আল্লাহ একটা ব্যবস্থা করে দিবি। সবই তো শুনলাম। আপনার কাছে আইলাম, আপনি আমার 5 লাখ টাকার ব্যবস্থা করে দেন। শোনো মিয়া, চুপাইতে হলে কিছু দিতে হয়। তোমার যে টাকাটা দেবো, কিছু দিতে টাকাটা দেবো না। আমি এত কিছু জানি না মাদ্রাসা, আপনি যেমনে পারেন এই টাকাটা আমার জোগাড় করে দিতে। ওর মায়ের আর আমার খুব শখ, ওনারা একটা বড় অফিসার হইব, না করেন না আপনি। টাকাটা আমাদের দেন। হ্যাঁ, তার এই বিটা দলিলটা আমারে দিয়ে দাও। ঠিক আছে মাদ্রাসা, আপনি যেমনে করবেন এমনি, তবু আমার না করেন না, আমার টাকা 5 লাখ দিতে হইব। ঠিক আছে, তুমিও বাড়িতে যাও, তোমার বউর সাথে আলাপ আলোচনা করে আসো। তুমি কি ওইখানে আত্মীয়তা করতে গেছো? হ্যাঁ শুনি। আমি আত্মীয়তা করতে আসবো কেন? তুমি ভালো করে জানো আমি কিসের জন্য এসেছি। আমি ভালো করেই জানি তুমি এখানে টাকার জন্য গেছো, টাকা আনার জন্য গেছো। সেখানে গিয়ে বাবা মার সাথে তো প্রেম ভালোবাসা আত্মীয়তা দেখানোর দরকার নেই। টাকা নিয়ে চলে আসো তাড়াতাড়ি। আরে বাবা, টাকা কি গাছের পাতা যে ছিঁড়বে আর দিয়ে দিবে? এ বাড়িতে আসার পর বাবা অস্থির হয়ে গেছে। বাবা বের হয়েছেন টাকার জন্য, টাকা হাতে আসলেই চলে আসবো। টাকা নিয়ে তাড়াতাড়ি চলে আসো, রাখলাম না। ছিলাম মাতবর সাহেবের কাছে টাকা পয়সার ব্যাপারে কথা কথা বলতে। কি কইছি মাদবর সাহেব, টাকা দিব? ও কইছো তো টাকা দিব। টাকা তো কেউ এমনি এমনি দেয় না, কিছু নিতে হইলে কিছু দিতে হইব। বিচার বাড়ির দলিল সবকিছু ওনারা বুঝে দিতে হইব। আব্বা তুমি চিন্তা করতেছো কেন? এই লোন টাকা আর আপনাদের বাড়ি বিটার দলিলটা দিয়ে দেন। মানিকের মা, যাও ঘরের ভিতরে যাও, দলিলটা নিয়ে আসো। আমি আনতাছি। কাকা, বিটা বাড়ির দলিল দিয়ে টাকা নিতে আসছো না, ভালো কথা। আমরা আবার ওইসব মানুষের মতো না যে কালকে আসে কম বাড়ি গাছ চাইরা চলে যাও। সময় দিতে আছে 6 মাস, 6 মাসের মধ্যে যদি টাকা যদি না দিতে পারো, বিটা বাড়ি আমাগো। এই কথাটা মাথায় রেখে তারপরে টাকা বানাও। আরে ভাই চিন্তা করেন না, চাকরি ইনশাল্লাহ আমার কনফার্ম। চাকরিতে জয়েন করার পর 6 মাসও লাগবে না, এর মধ্যেই আপনার টাকা দিয়ে দিব। টাকা দিয়ে দলিল ফেরত নিয়ে আসবে। কথা তো ভালোই কইছো, টাকা নেওয়ার সময় সবাই একই কথা কয়, 6 মাস কেন 6 বছরেও টাকা পয়সা দিতে পারে না, তখন মাথা গোজার কোথাও থাকে না। তুমি যদি দিতে পারো তাহলে তো আমগো কোনো সমস্যা নাই, আর না দিতে পারলে হুম, শেষ সম্বলগুলো তোর হাতে তুলে দিলাম, আল্লাহ যেন তোর ভালো কিছু করে। আম্মা একদম চিন্তা করো না, খালি 3টা মাস যাইতে দাও, টাকা পরিশোধ করে দলিল নিয়ে আসবো আম্মা। এরপর তোমাদেরকে আমি ঢাকায় নিয়ে যাবো আম্মা। তাই যেন হয় বাজান, আল্লাহর কাছে সবসময় সেই দোয়াটাই করি। ঘর চল বাজান। মা আমি এখন ঘরে যাবো না, ঢাকায় চলে যাবো। আজ সত্য একদিনও হয় না। একদিন বেড়া না আব্বা, আমি ঢাকায় চলে যাবো। টাকাগুলো অনেক সাবধানে রাখিস, বাজে কাজে খরচ করিস না। চল বাদাম যাই, চল বাদাম। আল্লাহ তুমি আমার মানিক রে ভালো রাখ। ওই দাও টাকাগুলো আমাকে দাও। এই টাকা দিয়ে আমার ভাইয়ের সব লোক কিসব উল্টা পাল্টা বলতেছো? তোমার ভাইয়ের স্বপ্ন পূরণ করবা মানে? তোমাকে না বলছি পরের চাকরি করতে আর ভালো লাগে না, একটা ব্যবসা বাণিজ্য করবো। এই টাকা দিয়ে আমার ভাইকে মানুষ যেতে পারে। তাছাড়া 1 বছর ঘুরতে না ঘুরতে টাকা আমাদেরকে ফেরত দিয়ে দেবে, অসুবিধা করবে। আরে আব্বা আমারে কথা দিছি, 6 মাসের মধ্যে টাকা ফেরত দিয়ে বন্ধকের দলিল ফেরত নিয়ে আসবো। 6 মাসের মধ্যে টাকা ফেরত দিতে না পারলে ইজাবাড়ি জমি দখল করবো। 6 মাস পরে যখন বলেছ টাকা ফেরত দেবে, আমার ভাই তো বাইরে গেলে টাকা ফেরত দেবে, তখন
তুমি টাকা ফেরত দিয়ে দিও। বেশি বুঝো না, আমি যেটা বলি ওটা মাথায় রেখো। যাও। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। শুনছো? মোবাইল তো কোনো সময় বন্ধ থাকে না, এতগুলো টাকা লয়ে গেল, কোনো সমস্যা হয় নাই তো? না না, এসব অশুভ কথা কইও না। আমার মানিকের কি হবো? আমাকে পোলা না, আমাকে পোলার লগে আল্লাহ আছে, এসব কথা কইও না। তাই যেন হয়। আল্লাহ আল্লাহ, তুমি ভালো করে যাও। আমার মানে কি ভালো মতো টাকা পৌঁছাইছে?